এভরিওয়ান, এখন আমরা রয়েছি পার্ক স্ট্রিট এলিন পার্কে। তো আমরা এখন যাচ্ছি সিমেট্রি। আর এই যে এলিন পার্ক, তোমরা সবাই এটা দেখতে পাও যখন ক্রিসমাস চলে 25শে ডিসেম্বরের সময়টাতে সবাই এখানেই আসে 25শে ডিসেম্বরটা সেলিব্রেট করতে। আমরা আসি না, আমরা অন্য সময় আসি, কেন কি ওই সময় প্রচুর ভিড় হয়, আমাদের ভিড় হওয়াটা একদম ভালো লাগে না বল। হ্যাঁ, আমরা একটু নিরিবিলি পছন্দ করি, শান্ত থাকে, এরকম কিছু না। পার্কে তেমন কিছুই নেই, জাস্ট একটু বসার জায়গা রয়েছে, গেমস আছে বাচ্চাদের। অন্যান্য পার্কে খুব একটা চেয়ার থাকে না, বাট এখানে চেয়ারটা রয়েছে প্রচুর। তোমরা এখানে আমার মনে হয় এখানে মর্নিং ওয়াকটা হয়, এখানে মর্নিং ওয়াকটা হয়, বয়স্ক লোকেরা যাতে এসে বসতে পারে তার জন্য ব্যবস্থা। তবে কলকাতার প্রায় প্রত্যেকটা পার্কেই মর্নিং ওয়াকের সময় খুলে দেওয়া হয়, তোমরা চাইলেই যে কোনো পার্কে যেতে পারো। দোলনা রয়েছে, তবে আমার মনে হয় না এটা বাচ্চাদের দোলনা, বাচ্চাদের দোলনা এমন হয় না। আমার ধরে যাবে, আমি ধরে যাবো, আমরা দুজনেই ধরে যাবো। আর এখানে রয়েছে একটা সুন্দর বট গাছ, চল সুন্দর। হ্যাঁ, যদি ওখানে গাড়ি না থাকতো, মানে রাস্তা না থাকতো, তাহলে আমি ছবি তুলতাম। ওর নিচে আমার কাজ খুব ভালো লাগে, গাছের নিচে ছবি তুলতে খুব ভালো লাগে। ওকে, তো সিমেট্রি মানে আমরা সবাই জানি যে খ্রিস্টানদের সমাধিস্থল। তো ভারতে যখন খ্রিস্টানরা এসেছিল শাসন করার জন্য, মানে প্রায় 200 বছর, মানে প্রচুর দিন, প্রচুর মাস, প্রচুর বছর, তো ওরা তো ওদের মৃতদেহগুলোকে আমাদের হিন্দু মতে বা মুসলিম মতে তো দাহ বা কবর দিতে পারবে না, তো ওদের যেহেতু সমাধি দেয়, তো সেজন্য ওরা ঠিক করলো যে পার্ক স্ট্রিট, মানে মধ্য কলকাতার একটা এত সুন্দর জায়গা, ওরা ঠিক করলো যে এখানেই সিমেট্রিটা বানাবে। তো সেই মত অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে প্রচুর সমাধি রয়েছে, আর প্রত্যেকটা সমাধিতেই ওদের নাম, জন্ম, মৃত্যু সব কিছু খোদাই করে সুন্দর করে রেখেছে, মানে সুন্দর করে এক একটা সমাধি এক একটা মন্দির। তো তোমরা সবাই জানো সিমেট্রি মানেই খ্রিস্টানদের সমাধিস্থল। তো ইংরেজরা যখন ভারতে এসেছিল ভারত শাসন করার জন্য, তো তখন তাদের মৃতদেহগুলোকে তারা সমাধিস্থ করার জন্য পার্ক স্ট্রিটের এই এরিয়াটাকে তারা বেছে নেয়, সাউথ পার্ক স্ট্রিট, সাউথ পার্ক স্ট্রিট, মানে এটা ঠিক পার্ক সার্কাসের কাছাকাছি। তো বা এখানেই তারা তাদের মৃতদেহগুলোকে সমাধিস্থ করতো, আর সুন্দর করে এক একটা সমাধিতে এক একটা মন্দির গড়ে তুলেছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমরা যারা এই জায়গাটাতে আসতে চাও, টিকিট মূল্য হলো মাথাপিছু 25 টাকা, আর ক্যামেরা থাকলে মনে হচ্ছে 50 টাকা, ঠিক মনে পড়ছে না, তবে তোমাদের যাওয়ার সময় আমরা দেখিয়ে দেবো কত টাকা কী বৃত্তান্ত। তো মানে এই মন্দিরগুলো দেখো, মন্দির না এগুলো সমাধি, কিন্তু এক একটা মন্দিরের মতো এত সুন্দর লাগছে দেখতে, মানে ভীষণ সুন্দর। আমাদের যেমন কী করা হয়, মৃতদেহটাকে দাহ করা হয়, মানে কোনো চিহ্ন থাকে না, মানে এটা একটা আলাদাই ভালো লাগে। আমার মনে হয় যে সমস্ত ছেলে তার মাকে হারিয়েছে, মা ছেলেকে হারিয়েছে, বা তার ওয়াইফ হাজব্যান্ডকে হারিয়েছে, মানে এই ধরনের যে কেসগুলো থাকে সেগুলোতে মানে মনে হয় না যে যখন মানুষটাকে মনে পড়ে, তখন এখানে এসে যদি এই সমাধির মধ্যে একটু বসে, একটু তাকায়, মনে হয় না যে মানুষটা যেন জড়িয়ে আছে জায়গাটার মধ্যে, মানে এটা একটা আলাদা ভালো লাগে। এটা কিন্তু আমাদের মধ্যে নেই। তো বা তাছাড়া আমরা বিভিন্ন তো সিনেমাতে দেখেছি, জানি না আসলে সত্যি কিনা, যে ওরা মৃত্যুবার্ষিকীর দিন সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে ফুল দিয়ে, মানে একটা সুন্দর একটা ভালো লাগা, যেটা আমাদেরও আছে, বার্ষিকী করা হয়, কিন্তু মানে এটা একটা আলাদাই অনুভূতি হয় না, যে এই জায়গাটার মধ্যেই মানুষটা এই মাটিটার নিচে রয়েছে, এখানে সুন্দর করে একটা সমাধি করা হয়েছে, তো মানুষটা যেন এখানেই আছে। তো এটা একটা আলাদাই ভালো লাগে, যেটা এখানে এসে আমার ফিল হলো, যে এখন এই সমস্ত মানুষের পরিবার হয়তো বেঁচে নেই, বা বেঁচে আছে তারা এখানে নেই, আছে এখন ইংল্যান্ডে, কিন্তু বা ওখানে যারা আছে তো তারা এভাবে মানুষটাকে ফিল করতে পারে, তাই না? মানে খুবই একটা ভালো লাগা, খারাপ লাগা, মানে একটা খুব থমথমে পরিবেশ। তো তোমরা ওখানে একটা কাপড়ে ফিরে যাচ্ছে, এইটাই হয়েছে সমস্যা, যে মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যেও কাপড়রা চলে আসে, আর যেখানে কাপড়রা আসে সেখানে ঠিক আছে, মানে প্রেমটা ঠিক আছে, কিন্তু প্রেমের বাইরে যেটা হয় না, সেটা মানে এইসব জায়গাতে আমার মনে হয় করা উচিত না, ওটা যেন ভিক্টোরিয়া আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে, খুবই ভালো একটা জায়গা, খুবই আমার ওখানে খুবই পছন্দের, তো তাই বারবার করে বলছি, দেখা সমাধিগুলো প্রত্যেকটা খুব সুন্দর, খুবই 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 সুন্দর। আমার মতে যে মানুষের যখন মন খারাপ হয় তখন তারা একটা নিরিবিলি জায়গা খোঁজে একটু ভাবনা চিন্তা করার জন্য, তো তখন আমার মনে হয় যে দুঃখ এই সমস্ত হলে এখানে এসে বসে, হ্যাঁ সেটা যেমন ঠিক, যদি আবার এখানে মানে কারো পরিবারের ধর কোনো সমাধি থাকে, তখন হয় না যে সেই মানুষটার কাছে এসে যেন বসলাম। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এসো।
অবশ্যই এসো, আর জানিও কারা কারা তোমরা আমাদের ভিডিও ভিজিট করলে। এখানে ভিজিট করলে। যাই হোক, ওখানে একটা কাপল বসে আছে, তো ওদিকে ভিডিওটা দেখাবো না আমরা, এদিকটাতে দেখো তোমরা। তাছাড়া পুরোটা আমরা ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু এটুকু না, মানে এটা জাস্ট একটা পার্ট, এখনও অনেকটা রয়েছে। তো আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, এখানে যে নিচে যে ঘাসগুলো রয়েছে তার মধ্যে সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, যেটা হ্যাঁ হ্যাঁ, যেটা বেশ আর একটা মনোরম এইগুলো একটা আমার পরিবেশ মনে হয় খুব তৈরি একটা করেছে। মেরামতি করেনি, কিন্তু ওই সামনের দিকে যেগুলো রয়েছে ওগুলো কিন্তু ওরা আগের বারে যখন আমরা এসেছিলাম তখন কাজ চলছিল, তো ওগুলোকে সুন্দর করে ওরা রেখেছে। মানে আসলে এটা তো এখন ভারত সরকারের আন্ডারে, তো এটা এখন পর্যটন কেন্দ্র হয়েছে। তো পর্যটন কেন্দ্র যখন, তখন তো একটু যত্ন নিতেই হয়। তো সেই হিসেবে আর প্রচুর নেউল এখানে, দেখ এটাকে কি বলে আমি জানি না, আমাদের তো আমরা নেউলই বলি, যেটা দেখবি বেজি, বেজি, হ্যাঁ বেজি বলে। এই যে ঘাসের মধ্যে ফুল সমাধির সামনে, এটা খুবই সুন্দর লাগছে, মানে একদম একটা। কিন্তু এখানে তো আর ফুল দেওয়ার কেউ নেই, হ্যাঁ, তাই এদের পরিবাররা নেই। হ্যাঁ, তো এখানে তো ওরা প্রকৃতি লাগিয়েছে কিভাবে হয়েছে জানি না, হয়তো বীজ ছড়িয়ে দিয়েছিল, তো সেখান থেকে হয়েছে। হয়তো পুরোটাতে ছড়িয়েছিল বোধহয়, কিছু ওই কিছু যে জায়গাতে ওইখানে হয়েছে, যেটা ভীষণ সুন্দর লাগছে। ফুল দেওয়ার কেউ নেই, তাই প্রকৃতি নিজের থেকেই ফুল। খুবই সুন্দর। মানে আমরা এখন এসে গেছি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধিতে ফুল দিতে। তোমরা তাকে সবাই চেনো, আমরা ছোটো ক্লাসেও পড়েছি, বড় ক্লাসেও পড়েছি, তাকে নিয়ে অনেক পড়তে হয়। যারা ইতিহাসের ছাত্রী বা ছাত্র তারা তো অবশ্যই জানো। তো এসেছি যখন, তখন ফুল দিয়ে, যে আগের বারে যখন এসেছিলাম তখন আমরা দিয়েছি, সবাই এখানে দিয়েছি। অনেকে এখানে দিয়েছে, বাট উনি কিন্তু বেশি দিন বাঁচেন, হ্যাঁ, মানে Short 22 বছর বেঁচে ছিলেন। আর 22 উনি ইংরেজ হলেও একমাত্র যিনি মানে ভারতীয়দেরকে অনেকটা প্রগতিশীল করেছিল বা করার চেষ্টা করেছিল এই বয়সে যতটা হয়। আর উনি কিন্তু খুবই মেধাবী ছিলেন, আমরা সবাই জানি। আমি যদিও ইতিহাসের ছাত্রী নই, তাও আমি বলতে পারি মেবি প্রেসিডেন্সি কলেজে উনি পড়িয়েছিলেন ছাত্রদের। তাই 22 বছর বয়স। হ্যাঁ, ইনফ্যাক্ট ওনার ক্লাসের যে স্টুডেন্টরা ছিল তারা ওনার থেকে অনেক বেশি বয়স্ক ছিল, মানে উনি তাদের থেকে বাচ্চা। ইনফ্যাক্ট উনি ইয়ং বেঙ্গল সোসাইটি স্থাপন করেছিলেন। তো সেই ইয়ং বেঙ্গল কিন্তু ইয়ং বেঙ্গলে আর কি প্রভাবিত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত বা এছাড়া অনেকেই, যাদের নামগুলো এখন মনে পড়ছে না। তো চলো আমরা ফুল দিই। খুব সুন্দর, মানে উনি একমাত্র খুব ভালো, একমাত্র নয়, এখনো অনেকে আছে যেমন ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা। যেমন কিন্তু উনি খুব প্রচুর ভালো একজন ইংরেজ মানুষ। রয়েছে যারা ভারতীয়দেরকে আসলে শাসন করে ওদের থেকে সবটা নিয়ে নিজেদের ভালোর জন্য করতে চেয়েছিলেন, কিন্তু ইনি মানে ভারতীয়দের ভালো চেয়ে ভারতীয়দের মঙ্গলের জন্য কাজ করে গেছেন। হ্যাঁ, এরকম থমথমে একটা পরিবেশে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। গাও। ढूंढे तुझे अब तो तन्हाइयाँ मेरी, पीछे पीछे मैं आगे परछाइयाँ तेरी, ऐसे कैसे टूटेगी यादों की घड़ी। জিনিসটা কিন্তু আমরা জানতাম না, এই ফুলগুলোতে এরকম, আমরা জানতাম ওর নিচে যে একটা পেঁয়াজের মতো জিনিস থাকে ওটা থেকেই গাছটা হয়, যেটা আমরাও লাগিয়ে থাকি। কিন্তু প্রচুর ফল হয়েছে, প্রচুর এই বীজ দেখা বীজগুলো দেখা। এই আসলে এর বীজ হয় এটা জানতাম না, আমাদের কিন্তু বাড়িতে তাই প্রচুর জন্য ছিল এত বল হয়েছে অ্যাকচুয়ালি বীজ হয়। এই যে এগুলো কিছু নেই, এই যে সামবাজারে আমি এগুলো লাগাই। এগুলো খুব মজাও লাগছে। তো এখন আমাদের সিমেট্রি দেখা আর ইনফরমেশন কালেক্ট করা অল কমপ্লিট। তো এখন আমরা বাড়ি চলে যাব, বৃষ্টিও এসে গেছে। তো দিদি কিছু দিদির কিছু বলার নেই, এখন আমি বেরিয়ে যাব, আমরা সবাই বেরিয়ে যাব, বেরিয়ে আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে যাব, সেখান থেকে বাড়ি যাব, বাড়ি যেতে হয়তো বিকেল হয়ে যাবে, দেখা যাক। চলো না, এখানে ব্লগটা শেষ করলাম। ওকে, আর তোমরা ওর পেজটাকে একটু লাইক ফলো শেয়ার করে দিও। সো টাটা।